প্রতিটা মানুষের ভালো লাগা পছন্দ তার ব্যক্তিগত ব্যাপার, জোর করে কাউকে কিছু করানো যায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর সময়টা সকাল 7টা। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম ছাদে মনটা একটু ফ্রেশ করার জন্য। এসেই দেখলাম একটা, এই যে কী ফুল বলো তো, তোমরা জানো? হয়তো আমি এই অনেক দিন পর এই প্রথমবার আমি বলতে পারো এই কলমি শাকের ফুল দেখতে পেলাম। তাও আবার ছাদে এসে। আমাদের বাগানে যে কলমি শাকের ফুল ফুটবে এত সুন্দর, এত অপূর্ব, সত্যি ভাবতে পারিনি। তার সাথে একটা কড়িও রয়েছে, হয়তো গতকালকে তার পরের দিন ফুটবে আর কি। তো ফুলটা দেখেই না মনটা ভরে গেল যে এতগুলো কলমি শাকের মধ্যে একটা মাত্র ফুল ফুটেছে। আর বলতে পারো প্রথমবারই দেখলাম। এর আগে ছোটবেলায় দেখেছি, তবে অতটা মনে নেই। তোমরা যারা গ্রামে বসবাস করো তারা হয়তো দেখে থাকবে, কিন্তু আমরা ঠিক গ্রামে থাকি না, আবার পুরোপুরি শহরেও থাকি না। তো যাই হোক, এর মাঝে মাঝে একটা জায়গা বলতে পারো। সকালবেলায় ছিল অনেক পান্তা ভাত, তো তার সাথে কিছু পটল ভাজা করে নিয়েছি। পটলগুলো বেশ কিছুদিন পড়েছিল, পেকে যাচ্ছিল, তাই পটলগুলো সব একবারে ভেজে নিয়েছি। আর অনেক ভাত ছিল তো, ওই জন্য না ভাবলাম যে ভাতগুলো খেয়ে নিই। আমার তো এমনিতেই তোমাদের আগেও বলেছি, বাসি ভাত খেতে বা বাসি জিনিস খেতে আমার একটু কেমন লাগে। বিশেষ করে পান্তা ভাতটা আমি ঠিক পছন্দ করি না, তো তবুও আজ অগত্যা খেতে হলো আর কি। আর খাওয়া দাওয়া সেরে এই যে এখন উচ্ছেগুলো নিয়ে বসেছি। 100 গ্রাম উচ্ছে, জানো তো, সবজির মাঝে কিছুদিন সবজির দাম কমেছিল, আবার সবজির দাম হয়েছে। তো 100 গ্রাম উচ্ছে নিয়েছিল, আমাকে বলেনি অবশ্য। দেখলাম 100 গ্রাম উচ্ছে আর 1 কিলো আলু এনে দিয়ে চলে গেছে, রেখে চলে গেছে। বলতে পারো কথাবার্তা ঠিক মতো নেই কি, কথাবার্তা নেই, যে যার মতো চলছি। দেখি এভাবে কতদিন চলা যায়। আর ওই যে বললাম, জোর করে কাউকে কিছু করানো যায় না, তারা যেটা ভালো বুঝবে তারা সেটাই করবে। আমি হলাম পরের মেয়ে। তো যাই হোক, সবজি মানে উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে, তরকারিটাও করে নিলাম। একটু বেশি করে আলু দিয়েছি, জানো তো। দুপুরবেলায় আর কিছু রান্না করব না, যেহেতু অল্প কটা উচ্ছে, বেশি একটা তেতো লাগবে না। তেতোই লাগেনি, জানো। অনেক বলতে কি, 4-5টা ছোট্ট ছোট্ট আলু দিয়েছি। দেখো না, ছোট্ট কড়াইটা 1 কড়াই ভরে গেছে। তো আলু চচ্চড়িই বলতে পারো, 5 ফোড়ন দিয়ে। আর উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজেছিলাম। একটু 2-3টে লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে আমি কিন্তু উচ্ছে তরকারিতে লঙ্কা দিই, হয়তো অনেকে দাও না। এদিকে ঘরে এসেছি, ওদিকে রান্নাটা নামিয়ে ঘরে এসেছি বিছানা ঝাড় দিতে। বিছানা ঝাড়বো কি, দুজনের মারামারিতে ওই দেখো কোনায় গিয়ে পালিয়েছে, আর দিদি কিন্তু এপারে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি সর, আমি তাড়াতাড়ি করে কাজটা করি। কার কথা কে শোনে? দুজনে মিলে খুঁটিনাটি বাঁধাতেই আছে, আর সারাক্ষণ চিৎকার চেঁচামেচি মারামারি করতেই আছে। আমাকে কিছুতেই দেখো বিছানাটা ঠিকমতো পরিষ্কারই করতে দেবে না। আর সকালবেলায় কী করেছে, লবণের কৌটো নিয়ে চলে এসেছে, আর লবণ বের করতে গিয়ে খানিকটা জানালার উপর পড়েছে। এবার ওই জানালার উপর, বিছানার উপর এসেছে, তো একটু লবণও বিছানার পরে ছিল। তো ভালো করে অনেকক্ষণ ধরেই বিছানাটাকে ঝাড়তে হলো। আসলে এই 2-3 দিন হচ্ছে বিছানাটা পেতেছি, তো আর তুলতেও আর ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না যে তুলে আর একটা পাতবো কাঁচা, সেটাও আর ইচ্ছা করছিল না। বাবু কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছিল, তোমরা দেখতে পাচ্ছিলে যে বিছানার পরে দেখো সবে তো গুছালাম, আর বিছানাটা কি অবস্থা করছে একটু দেখো। কম্পিউটারটা না নোংরা হয়েছে, 2-3 দিন মোছা হয় না, তাই ভাবলাম এটা আজকে ভালো করে পরিষ্কার করতে হবে।
বেশি ধুলো পড়ে গেলে কম্পিউটারের ওই ইয়েগুলোর মধ্যে ধুলো চলে যাবে, পরিষ্কার করতে সমস্যা হবে। মন মেজাজ কোনো কিছুই ভালো না। তবুও সংসারে কিছু কিছু কাজ কিন্তু বসে থাকে কি করব, ভালোও তো লাগে না। তো ওই টুকটুক করে এটা ওটা যেটা যেটা মনে পড়ছে করার দরকার সেটাই করছি। তেমন কিছু ভারী কাজ তেমন কিছু করছি না বলতে গেলে। ঘরটা তো পরিষ্কার করতেই হবে, কারণ ছেলেমেয়েরা সারাক্ষণ এই ঘরটার মধ্যে থাকে। সেই ঘরটা প্রতিদিন পরিষ্কার না করলে ভালো লাগবে না। ঘরটা ওই জন্য পরিষ্কার করি। আর বাইরের কাজগুলো মন চাইলে করছি, না চাইলে করছি না, দুটো রান্না ব্যাস এই। মনের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। মন যদি ভালো থাকে না, দেখবা অল্প সময়ে সমস্ত কাজ তাড়াহুড়ো করে ফেলা যায়। মন যদি অস্থির থাকে না, কোনো কাজে কিন্তু মন লাগে না, করতেও ইচ্ছা করে না, আর সেই কাজটা কিন্তু পরিচ্ছন্নভাবে হয়ও না। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর এই জায়গাটায় বাবু ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে। বাবু আজ অতিরিক্ত দুষ্টুমি করছিল, আমি ক্যামেরাটা লাগিয়ে রেখেছিলাম, ও বারে বারে ক্যামেরাটা নাড়ানাড়ি করছিল। তারপরে বকা দিয়ে খাটের পরে উঠিয়ে দিলাম। এই শোকেসটাও ধুলো পড়েছিল, ওটাও একটু হালকা হাতে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনের একই বলা কথা, তোমরা যারা যারা আমার কাছে এসেছিলে প্রত্যেকের কমেন্ট ধরে ধরে আমি কিন্তু তাদের কাছে গিয়েছি। কমেন্ট ধরে কি, আগেই তো নোটিফিকেশান চলে আসে, আর সেই নোটিফিকেশান পেয়ে কিন্তু আমি প্রত্যেকের ধারে চলে যাই আর সবার ভিডিও অন করে রাখি। অন করে রেখে কিন্তু কাজ করতে শুরু করে দিই, আর প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দিই। এভাবেই কিন্তু প্রত্যেকের আমি পাশে রয়েছি। আশা তো আমিও রাখি যে তোমরাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। প্রত্যেক দিনের দৈনন্দিন কিন্তু আমাদের কাজ আলাদা, কিন্তু কোনো কিছু নাই। রোজই রান্না, খাওয়া, বাসন মাজা, মোছামুছি, এই হলো কিন্তু আমাদের কাজ সকাল থেকে রাত পর্যন্ত। তো সেই কাজগুলোকেই কিন্তু উলটপালট করে আমরা তোমাদের কাছে উপস্থাপন করি। নতুন কিছু না, নতুনত্ব কিছু না। আমরা তো বাইরে আর কোথাও যাই না যে বাইরের ব্লগিং করব, ঘরের ব্লগিংই আমরা করি। তো যাই হোক, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিও, সবার কাছে এটুকু রিকোয়েস্ট, যেহেতু আমি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিচ্ছি। চলো, আজকের ভিডিওটা বেশি আর বাড়াবো না, কারণ ছেলে মেয়েদেরকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। গ্যাসটা আমি বিকেলবেলায় করেই মুছি, রান্নার পরে না মাঝে মাঝে মোছা হয়, সব দিন হয় না। তো এই কর্নারটাও আজকে মুছে নিলাম। কর্নারটা মাঝে একদিন মুছতে পারিনি, ওই যে মন ভালো ছিল না। তো যাই হোক, চলো, মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করে দিও, পাশে থেকো। আর কি বলবো, এক কথা বারে বারে বলি, কারণ অনেক সময় দেখা যায় দেখতে দেখতে ভুলে যাও তোমরা, সেই কারণে বারবার মনে করিয়ে দিই। বিকেল হয়ে গেছে, আমি একটু এখন গা ধোবো, তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। তো চলো, আমার সব রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এবার যাই, তোমাদেরকে টাটা করে দিই। আর বাইরে কুকুর ডাকছে, চলো টাটা।